আমরা এমন এক মালিকের আন্ডারে আছি যে মালিকে আগে কোনো নোটিশ পাঠাইতা না। যখন তোমার জীবন শেষ হইব, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দীরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে বান্দা মালাকুল মউত আজরাইল বান্দার সামনে যাইবা। দুনিয়ার জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য বানাইছেন না, ঘর বানাইবার জন্য নাই রে, বাড়ি বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, এই জমিন আল্লাহ তার গোলামের জন্য আমাদের পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্না, অপর জাতের নাম হইল ইনসা। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বান্দা জমিনের উপর বানায় অট্টালিকা, দালান কুঠা বানাই ভাই, বান্দা যখন জমিন তুলে মারা যাই ভাই, মারা যাওয়ার লগে লগে তোমার যে বৎসলন আছে, তোমার সন্তান দিয়ে বৎসলন তুলে তোমার সরাইলেন না। কারণ যে আওলাদে বাবারে 1,20,000 দিয়া শিলচর হনফুরতনের বক্স পালন আনিয়ে দিছ, আধুনিক ডিজাইনর, বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, মানুষ আইবা দেখা ইনো 3 তার 2 রাখে হইতো না, এবারে নিচর তালাত নেই গিয়ে দরজার সামনে আনিয়ে তৈরি নয়। আবার বুজুর্গ মানুষ মারা যায় না, মারার লগে লগে বন্দারে 2 তলে নিজের সন্তান দিয়ে নামাইয়া চোখের মধ্যে আনায়। হায় রে হায়, এমন দুনিয়ার জমিন আছি, যতদিন মানুষ জমিন আছে, মানুষের নাম মানুষের মানুষের নাম জমিন হইয়া মানুষের জমিন ধরে মারা যায়। মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষের নাম যায়। আমার ভাই মৌলানা জয়নুল হক সাহেব আছেন, আমি আছি, আমার সভাপতি সাহেব, আমার মির্জা সাহেব। একদিন আমরা জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে মানুষে জিগাইবা হই যাইতাই রে, বলে জয়নুল হক সাহেবের বাড়ি মানুষে হইতা নাই, মানুষে হইবা মরা বাড়ি যাইয়া মরা দেখা যাইয়ার বলে না। কারণ নিজের আওলাদে বাবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবা, রে ভাইয়াই আও মাইর বাড়ি নিয়া গোসল দেওয়াইলাই, আওলাদে বাবারে আনবা চোখের উপরে আনিয়া গোসল দেওয়াইবা। বন্দায় জমিল কোটি টাকা খরচ করিয়া অট্টালিকা দালান বানাইলাই, বন্দা বানালে 1-2 ঘন্টার ভিতরে তোমার কবর তলে তোমার ঘর তলে তোমার আওলাদে সরাইলাই। গোসল দেওয়ানের লগে লগে হয় খাফন বেড়াইলে, খাফনের মাধ্যমে আবৃত হইয়া কোরআন রাখি আর এই মাইয়িত গরো নেমনি মাতুন না, মাইয়িত আর গরো নেই না, বারিন্দা বড়ই না মানুষে বারিন্দায় রাখে রে, আর নাইলে হইবা উঠানো নেও রে, শত শত মানুষ আইবা জমিন বাবারে দেখা। বন্দা জমিন আল্লাহর গোলামি করলাই না, শুধু জমিন করে বানাইলাই, জমিন লইলাই, জমিন গাড়ি লইলাই, খায় খারবার ব্যবসা বাণিজ্য করিয়া গেলাই, কিন্তু মারা যাওয়ার সময় তোমার সারা জিনিস তোমার সঙ্গে যাইত নাই। সমস্ত রইবরে একটা জিনিস তোমার সঙ্গে কবর লইব, সেই জিনিসের নাম হইল এক জিনিস
আপনার আমার মৌতর বাদে কবর যেটা সঙ্গী বন্ধু হইয়া যাইব তার নাম হইল আমল। যদি আমার আমল ভালো হয় আল্লাহ আমার কবর জীবন শান্তির জীবন বলে, আর যদি আমল ভালো হয় না বলতে পারা যাই ভাই কবর কবর রাখার পরে 40 কদম দূরে সরিয়া যাইবাই, তোমার কবর 2 জন ফেরেশতা আইবা। আল্লাহ হবিরা ফরমায় আতাহু মালাকালে আসওয়াদালে আরদাকালে বাইদিসালি, আর কোন রওয়ায়াতের মধ্যে আছে বাইদিদালি, মুর্দার কবর 2 জন ফেরেশতা আইবা। এই 2 জনের নাম হইল মুনকির। এর আগে একজন ফেরেশতা আইবারে, এই ফেরেশতার নাম হইল রুমান। আল্লাহর বান্দারে জানাইবা ও বান্দা, তোমার 80 বছরের জীবনে যত নেকির কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। ও আল্লাহর বান্দা, তোমার 80 বছরের জীবনের মধ্যে যত গুনার কাম করলাই এখন তুমি একটা কবর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব আমি নজরুলে কইব ফেরেশতা এখন আমি হাইলা ভাঙ্গি না নাই, আমি রাতাবাড়ি নাই রে, আমি বরাকবেনের জমিন নাই, আমি অন্ধকার খবর আইলাম, আমার লোকে খাগল নাই, আমার লোকে কলম নাই। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি যে লিখিতাম আইনা কিতাসি আমার খাগল হই আইনা কলমি, আমার লোকে কোন ধরনের কোন কলম নাই। মানুষ মারা যাওয়ার পরে খাতা কলম দেয়নি লোকে মাথই না, দুনিয়ার জমিন করে কাগজ দেওয়া হয় না, তোরা উবাই যাই না আরাম লাগে, তোরা দুরুশরীফ পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ফরল ফাকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া, চক্ষু দুইটি সাইয়া তারব খালি হইব বিন্দিরা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দা জানাইব ফেরেশতা আমি এখন বাড়ির নাই রে, আমি অন্ধকার খবর আইলাম, আমার লগে কলম নাই কাগজ নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড় মারিয়া কাগজটা বানাও, তোমার হাতের মধ্যে যে সাধু আঙ্গুল আছে এই সাধু আঙ্গুল তোমার কবর জীবনের খালি কবর জীবনের কলম। বন্দায় জানাইব ফেরেশতা, ফেরেশতায় কাপড় মারিয়া কাগজ দিবা। আল্লাহর বান্দারে জানাইব বান্দা তোমার হাতের সাধু আঙ্গুল যেটা এইটা তোমার কবর জীবনের সেই কলম। আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এমন কলম পাইলাম রে
যে কলমের মধ্যে কোনো রিফিল নাই, কলমের মধ্যে কোনো খালি নাই। আইনা দাওয়াতি, ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি। ও বান্দা তোমার মুখ তুলে লোভ আনো, এই লোভ দ্বারা তোমার জীবনে যত ভালো কাম করলাই একটা খাতার মধ্যে লেখিয়া দেও, আর তোমার জীবনে যত গুনাহ করেছো একটা খাতার মধ্যে তুমি লেখিয়া দেও। বান্দা জীবনের যত লেখি আছে রে আপনি লেখি ভাই 2025 ইংরেজি 18 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আল্লাহ মকবুল আলী হযরত মঞ্জুর আলীর বেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস মাহফিল ইসলাম বান্দা নেকিরে দাঁড়িয়ে ইসলাম তোমার জীবন নেকের খাতার লেখার সময় সেইটাও লিখিয়া যাইবা। বন্দার জীবনত জান নেকি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নেকি বছর সমস্ত বন্দায় লিখিব। লেখার ঘরে বন্দায় বদি লেখিতা নাই, গুণা লেখিতা নাই, ফেরেশতা হইবা বন্দারে দেরি করো খানে লেখিলাও। আল্লাহ আমার লজ্জা লাগে রে, আমার ডর লাগে, আমার জীবনের মাঝে এত গুণা হলা জমিনের কোনো মানুষের কাছে না। ও ফেরেশতা আমার জীবনের মাঝে এত গুণা করেছি, আমার ভাই জানেন না, আমার বাবাই জানেন না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বিবিও জানে না, আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুণার কাম করেছি। ও ফেরেশতা এখন কবরের মধ্যে আমার জীবনের গুণা লেখাটা আমার লজ্জা লাগে। এর কারণে বাইরে আল্লাহ উম্মতে মুহাম্মদী যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ অফার আল্লাহ দান করছে ওই কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমায় প্রত্যেক মানুষের লোকে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্ড, অপরজন আমাদের বাম খান্ড। আরে বান্দা যখন জমিন অনেকের নাম হরিয়া যায় আপনার ডাইন খান্ড লাইন আছে এই কন্টিনিউ ভাবে লিখে দাঁড়ে সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিন ভুলবশত গুনার কাম হরিলাই তোমার বাম খান্ড লাইন আছে এই লেখার জন্য কলম ভাই ভরায়, তখন বামনের তনে ডাইনরে নইলা সরদার ডাইনরে ফরমাই ও ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিলাইছেন। সুবহানাল্লাহ। কত সময় রে? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। সবার সাথী ও জোয়ান ভাই যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাও এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা। আর যদি তওবা করো না যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব ওই সময় ডাইভার ফেরেশতায় জানাইব ফেরেশতা আর দেরি করিও না, 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হয়েছে, ইনা মানে জমিনে তওবা করছে না, গতিকে তার নাম আমাদের মতো সেই গুনাহটা লিখিলাম। আমরা তওবা করতাম না, জমিনে তওবা করতাম। আমার বুজুর্গগণ বান্দায় যদি জমিন পাহাড়ের মতো গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি বান্দা খালিস নিয়তে তওবা করিলাই আল্লাহ লগে লগে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযী
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দী রে, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি, তোমায় খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়ানি রে, আমার অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একবার নয় দুইবার নয়, রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতা। আল্লাহ তওবাকারী রে জমিনের মধ্যে বড় পছন্দ করেন, ভালোবাসেন। বান্দা যখন জমিনে গুনাহ করিয়া জীবনের গুনাহের সামনে লইয়া আল্লাহর বান্দা যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে রয়েছি, আল্লাহ বুঝবাইছি না, আল্লাহ জমিনে কোন মানুষের দোয়ার হাত বাড়াইলাম না। আল্লাহ তুমি আর আমার দরবারের মধ্যে তওবা করে আর আমার তওবার কবুল করো, আর আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দিও। বান্দায় জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া আর যদি তওবা করে বান্দার চক্ষু ভাই যদি জোর ধরাইয়া জল বাইরে যায়, আমার নবী আমার ভাই মাম্বাকা মিন গাদিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা নাইলাল্লাহ। আমার নবীর ফরমান, যে বান্দা জমিন আল্লাহর ডরে বলবে বান্দার চোখে হাম দিব। মাম্বাকা মিন গাদিয়াতিল্লাহি, আল্লাহর ডরে বলবে বান্দার জমিন হাম দিবাই। হারামাল্লাহু তিলকা নাইলাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ কিতাব থাকলে বার করিয়া চাও, মুকাশাবাতুল কলব কিতাবের মধ্যে আনই। কিয়ামতের ময়দান হাসরের ময়দানে এক ব্যক্তির আনাইব, বান্দার জীবনের হিসাব লওয়া হইব। লোহার করে আল্লাহ জানাই ভাবি তারে আর দেরে করিও না, আমার বন্দারে দুঃখের মধ্যে লইয়া যাও। বন্দায় মাটি জ্বলাই এতিমের মতন বন্দাই ভাবে আল্লাহর ভয়ে চাইয়া বই রইব। বন্দায় মাটি জ্বলাই বন্দার চক্ষু ভাই জোর ধরে জ্বল। আল্লাহ ওটার দিয়া ফিরিস্তারে আর দেরি করিও না, আমার বন্দার দূর করিয়া। ওই সময় কিতাবের মধ্যে বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে, একটা বুড়ির জবান করিব, করিয়া করিব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার লজ্জা লাগে নাকি? তোমার বন্দারে আপনি মৌলায় কিরকম দূর করে রায়। আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে বম্বয়ে জমিন ভাঙিছে, চকুর পানি আমি বুড়ি পর্যন্ত বেরিয়ে গেল। আল্লাহ অনুরোধ করিয়া আল্লাহ তুমি আর মিলে তোমার বন্দারে আপনি মৌলায় এর কারণে আল্লাহ জানাইব আর দেরি করিও না রে, আমার বন্দা জমিল আমার ডরে বলবয়ে জমিল খান্দিছে। এই খান্দনের কারণে আমি মনে রব্বুল আলামিন আমার বন্দার দরটা চক্ষুর জল দূর করা করে আরাম করেন। সুবহানাল্লাহ। মাত বুঝা যান। এর কারণে আমরা জমিনে আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নবী সুন্নাত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম। ওলি আল্লাহ হারায়রা হইল আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মায়ার। জমিনও যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করেন, ইবাদত করেন, এর নাম হইল আবিদ। আবিদ কাহাকে বলে? ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাস। ওগুলো মানুষের জমিনও আবিদ হওয়া হয় যারা জমিনও গুনার কাম ধরে সরাই দেয়।
হারাম জিনিস বর্জন করেন, হালাল জিনিস গ্রহণ করেন। এরা ইলা জমিনের মধ্যে আগে পৃথিবীর মধ্যে যত ইনসান আছেন সারা ইনসান তো এরা ইলা সম্মানী হই না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মতো হইতাম। আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না?